উৎসবমুখর পরিবেশে স্পেনের সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রবাসী সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের সাবেক কেম্যান আইল্যান্ডসের গভর্নর ও সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ইউরোপের চেয়ারম্যান রেজা আহমেদ চৌধুরী ফয়সাল এবং ডাক্তার আনোয়ার আলী MBA। মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দবির তালুকদার এবং যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বজরুল কামালি ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল মাহমুদ। অনুষ্ঠানস্থল প্রবাসী সিলেটবাসীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আবু জাফর রাসেল ও হেলাল মাহমুদ। এছাড়াও আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আনোয়ার চৌধুরী নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন। আনোয়ার চৌধুরী বলেন, প্রবাসে বসবাসরত সুনামগঞ্জবাসীর ঐক্য ও পারস্পরিক সহযোগিতার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সংগঠন প্রবাসীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড়ের সাথে যুক্ত রাখবে। বিশেষ অতিথি রেজা আহমদ ফয়সাল চৌধুরী বলেন, কমিউনিটি ভিত্তিক সংগঠনগুলো প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন স্পেনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি আশাবাদী। ডাক্তার আনোয়ার আলী MBA বলেন, প্রবাসে থেকে নিজ এলাকার মানুষের জন্য কাজ করা একটি মহৎ উদ্যোগ। এই সংগঠন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানটি প্রবাসী সুনামগঞ্জবাসীর ঐক্য, সম্প্রীতি ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সবাই মিস করছে। সেদিন আমাদের বিগত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে সম্মানিত করা হয়েছে, একটা পুরস্কার দেওয়া হয়েছে, এটা কারেন্ট প্রাইম মিনিস্টার জাইমার হাতে তুলে দিচ্ছে। এটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, টিকটক, এটা ইনস্টাগ্রামে, এটা আইতে আসে, এটা ফেসবুকে আসে। আপনারা যদি এইভাবে সবাই বসে, যাদের নাই সোশ্যাল মিডিয়া, আপনারা এই অ্যাকাউন্টটা খুলবেন, খুলিয়া আপনারা একটা করে এটা ভাইরাল করে দিবেন যে আমাদের দাবি ধরে আপনারা বলছেন সে যে আপনারা যখন আপনারা এখানে এত কষ্ট পাবেন, আপনাকে ভেট করতে হবে, এটা তো আপনার অধিকার, আপনাদের রাইট। 3 ধরনের ক্যাম্পেইন করতে হবে। একটা হচ্ছে রাজনীতির সামনে যাবে, শুধু পুরুষ না, আমি যে বলি পুরো ফ্যামিলি যাবে, যে যেখানে আছেন যেতে হবে আপনার অধিকার আদায় করা। সেকেন্ড, সোশ্যাল মিডিয়া, এটা এত বড় পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম। খালেদা জিয়ার যে সঙ্গী ছিলেন, উনি যে জেলে ছিলেন, ওনাকে কিভাবে গড়ে তোলা হচ্ছে আমি জানতাম না ব্যাপারে, কিন্তু আমি জানি। আমার এত বেশি ইন্টারেস্ট নেই বাংলাদেশে, এরকম লন্ডনে বড় হয়েছি, কিন্তু আমি ওটা জানি, বিকজ এটা পাওয়ারফুল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তো আপনাদের সময় হাতে কিন্তু কম। 22,000 বহিরা আছে এখানে যারা ইলিগাল, আপনাদের এই কাগজ পেতে গেলে সময় কিন্তু কম। বাট এইটা যদি তারেক জিয়ার কানে পৌঁছে যায়, জাইমার রহমানের কাছে পৌঁছে যায়, ইট উইল হ্যাপেন। The third is আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, আপনারা সবাই এটা ইন্টারভিউ দিবেন, যে ভাই যেখানে আছে। আপনারা তো এখন স্পেন বলছে খোলাভাবে present your papers and we will look through this. So এখন আপনারা ইলিগাল হয়েও আপনারা বলতে পারেন, আপনারা এই বই না যে ধরে পাঠায় রাইট। খালি মানে প্রোগ্রামের নিউজটা আমি আজকে এইখানে উল্লেখ যে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে এমবেসি কোনো কার্যকর ভূমিকা নেয় না এবং হাই কমিশন এই সাংবাদিক অনেক কিছু এটা তুলে ধরা না। বাংলাদেশে সব টাকা এমবেসি বিরুদ্ধে সাংবাদিক অনেক লেখা এমবেসি আমি আপনাদের বলি, আমি তো করোনা কথা বলি লন্ডন তাও দেখতে যাই না এই আমি পুলিশ ক্লিয়ার সাইতে দেই না, পয়সা দিয়ে দেই না, পুশ দিয়ে দেই না, আপনারা আসামা দিয়ে দেন দুই তিনটা চ্যানেল যদি আপনারা এই জিনিসটা করতে চান, যদি সোশ্যাল মিডিয়াতে আপনার বালাককে বোঝানি যে ওরা সাহায্য করতে পারবো। ওরা কিন্তু বহুপক্ষে এই দেশের যে পুলিশ লোকে বহুপক্ষের আন্ডারে দেশে, ওরা ওদের কন্ট্যাক্ট করলে ওরা আবার দুই একটা চ্যানেল আছে, এইগুলো আপনার করে আশা করি আপনারা সাকসেসফুল। আই উইশ ইউ
আমার চলে যেতে হবে কালকে সকালে। আর আমি অলসো জানি যে বার্সেলোনা আপনারা কমিউনিটি আছে বলতেন। সো আমি এই ভিজিটে আসছি, আমি খুব খুশি। আপনারা জানেন যে আমি প্রথম নন সাদা, আমরা বলি যে নন হোয়াইট ব্রিটিশ অ্যাম্বাসেডার ছিল। এই সময় আপনার কোনো